জেলা শাখার সংগ্রামী সমন্বয়ক এবং সাবেক সভাপতি, বিগত হাসিনা বিরোধী আন্দোলনে দেশের একটি নগর খালেদা জিয়ার বিপ্লবী কাফেলার অন্যতম সিপাহ সালার, বাগেরহাটিয়ার প্রাণ স্পন্দন, বাগেরহাটিয়ার ধানের শীষের কান্ডারি, যিনি দীর্ঘদিন ধরে 17 বছর অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে হিমালয় শিবশক্তি নিয়ে নেতা কর্মীদের উদ্দীপ্ত করেছেন সংগ্রামী জননেতা এম এ সালাম। বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা এম এ সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সভার সম্মানিত সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন হাকিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অত্যন্ত প্রিয় মাওলানা মাহবুব ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আমাদের প্রশাসনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন পরে এই বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর স্কুল, হাই স্কুল এবং কলেজের মাঠে আজকে সভা করছি। আপনারা জানেন 2008 সালে একটি সরকার দেশের ক্ষমতা এসেছিল, সামরিক বাহিনী ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। 2008-এর নির্বাচনে আমরা এই মাঠে সর্বশেষ জনসভা করেছি। এরপরে আর কোনোদিন আমরা এই মাঠে কোনো সভা করতে পারিনি। কারণ কি, আপনারা জানেন আওয়ামী লীগ সরকারকে যখন সেনাবাহিনীরা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসিয়েছে, তারা বাংলাদেশে ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছে সারাক্ষণ। আপনারা দেখেছেন শেখ হাসিনা বারবার বলতেন যে আমরা যারা বিএনপি করি তারা রাজাকার, আমরা পাকিস্তানে যাব, পাকিস্তানে যেতে বলছে আমাদের ম্যাডামকে অনেকবার। কিন্তু যারা ইন্ডিয়া দালালি করেছেন, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার আগেই আপনারা দেখেন তার যে দালালেরা ছিল সবাই ইন্ডিয়ায় পালিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন, এ দেশে জন্মেছি এ দেশেই মরব, এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমাদের বিএনপির একজন নেতাও কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যায় না, সবাই বাংলাদেশে বসেছিল। বাংলাদেশে থেকে এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতা আসার পর বিডিআর হত্যা করেছে পিলখানায়, হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, আমাদের দেশের অসংখ্য জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে তারা গুম করেছে, হত্যা করেছে, আয়নাঘরে রেখেছে। এখানে আমাদের হুজুর মাহবুব মাওলানা, ওনাকেও গ্রেফতার করে দীর্ঘদিন জেলখানায় রেখেছে। আপনারা দেখেছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব ছিলেন ইলিয়াস, তাকে গুম করেছে, আলমকে গুম করেছে, এরকম শত শত নেতাকে গুম করেছেন, কাউকে নিয়ে আয়না ঘরে রেখেছেন। আমাদের বাগেরহাট জেলা থেকে ছাত্র নেতা সাব্বির, ছাত্র নেতা ইমাদুল, স্বেচ্ছাসেবক দলের নেতা তানু ভূঁইয়া, সর্বশেষ ঢেমা ইউনিয়নের সজীব তরফদারকে এই আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং ইনশাআল্লাহ তাদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে না হলে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা তার বিচার অবশ্যই করবেন।
আমরা আজকে এই সম্প্রীতি সভা ডেকেছি কেন? আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কাজ করছে, তারা সুষ্ঠুভাবে শান্তির সাথে কাজ করছে, কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, তার দোসরদেরকে বাংলাদেশে রেখে গেছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ইসকন সংগঠনের এক নেতা অলরেডি গ্রেপ্তার হয়েছে। ইন্ডিয়ায় গিয়ে সারা বাংলাদেশের ব্যাংক লুটকারী, বাংলাদেশে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিলেন বাংলাদেশের ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে বিদেশে রেখেছে এবং সেই অর্থ দিয়ে আজ বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটু আগে আমাদের মৌলানা মাহবুব সাহেব বলে গেছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না। ভারত দখল করা তো দূরের কথা, বাংলাদেশে ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবে না। চেষ্টা করলে বারবার শেখ হাসিনা বলেন টুপ করে ঢুকে যাবে, পারলে এসে ঢুকুক, ঢুকলে ইনশাআল্লাহ তাকে তার কাটার যে গড়া আছে সেখানে ঝুলানো হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 2020 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন ঘোষণা করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফা ঘোষণা দিয়ে এই দেশের উন্নয়নের কাজ শুরু করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খননের মাধ্যমে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের দেশের অর্থনৈতিক চাকা চালিয়েছিলেন বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করে। আমাদের দেশের বেকার যুবকদেরকে বিদেশে চাকরি দিয়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এটার সৃষ্টিও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফা ঘোষণা দিয়ে গেছেন। বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা দিয়েছেন। এই 31 দফার তাৎপর্য এখন আপনাদের সামনে বলতে গেলে অনেক সময় লাগবে, তবে অতি শীঘ্রই আমরা আমাদের বাগেরহাট জেলার যারা নেতৃত্ব দেন, উপজেলায় যারা নেতৃত্ব দেন, প্রতিটি উপজেলা এবং ইউনিয়নে আমরা এই 31 দফা নিয়ে আলোচনা করব। এই 31 দফা যদি আমরা সত্যিকারে আমাদের বুকে ধারণ করি তাহলে আমাদের বাংলাদেশে কোনো মানুষ আর না খেয়ে মরবে না, আমাদের দেশে কোনো অভাব থাকবে না। ইনশাল্লাহ আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। আগামী 10 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর, জাপান, কোরিয়ার সাথে পাল্লা দিয়ে একভাবে চলতে পারবে যদি কিনা আমরা সত্যিকারে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন ঘোষণা, সেটি যদি সত্যিকারে বুকে ধারণ করে আমাদের দেশ গড়ার কাজ আমরা করি, তাহলে আমাদের দেশ ইনশাআল্লাহ সিঙ্গাপুরের থেকে আরো উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পারবো। আমাদের দেশে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ এখন চালাচ্ছে তাদের প্রতিরোধ আমাদের করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে আমি আমাদের দেশে যারা হিন্দু আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের দেখে রাখার দায়িত্ব আমাদের। যেহেতু বাংলাদেশের প্রায় 85% উপরে আমরা মুসলমান আছি, ইন্ডিয়ান সরকার বারবার আমাদের দেশের দিকে আঙ্গুল দেখায় দেন যে আমাদের দেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। আসলে যতবার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা আসছে ততবারই সংখ্যালঘুরা, আওয়ামী লীগ বলে সংখ্যালঘু, আমরা কিন্তু সংখ্যালঘু বলি না। আমাদের দেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে হিন্দুদের উপরে অত্যাচার হয়। আর আমাদের দেশে অত্যাচার সব থেকে বেশি কে হয়েছে? যারা আমরা মুসলমান, যারা ধর্ম প্রচার করি বা আমরা ধর্মীয় কাজ করি। আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার গত 17 বছর বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিলের অনুমতি দেয় না। ধর্ম প্রচার করতে কখনো কোনো সরকারের অনুমতি লাগে না, সারা পৃথিবীতে কোথাও লাগে না। কিন্তু আওয়ামী লীগ সরকার এই দেশে আমাদের আলেম ভাইদেরকে কোনো তাবলীগ করতে দেয়নি, ওয়াজ মাহফিল করতে দেয়নি, তাদেরকে পারমিশন নিতে হবে। এমনকি আমরা আমাদের দেশের একটি বৃহত্তর দল, জাতীয়তাবাদী দল, সব থেকে জনপ্রিয় দল, আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ না শুধু সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই বিএনপির কোনো কর্মসূচি করতে আসলে যে কোনো ধরনের একটা যদি আমরা দোয়া মাহফিল করতে গেছি আমাদের করতে দেওয়া হয়নি। এমনকি আমরা রোজার মাসে, রোজার ঈদের সময়
গরিব মানুষের মাঝে যে সাধারণ ঈদের উপহার দিতে গেছি সেটাও দিতে দেওয়া হয় নাই। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের উন্নয়নের কাজ, আমাদের দেশ গড়ার কাজ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, সবকিছুই আইনের মাধ্যমে বিচার হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মন্ত্রী, আপনারা এমনকি শেখ হাসিনার নামেও শত শত মামলা হয়েছে। কারণ কি? তারা দেশের অর্থ লুট করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, নির্দ্বিধায় হেলিকপ্টারে করে ছাত্রদের উপরে গুলি ছুড়েছে, জনতার উপরে গুলি ছুড়েছে। যারা এই দেশ স্বাধীন করার জন্য 5ই আগস্টের আগে জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়েছে, শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই জনসভায় সবাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হতে পারেন। দোয়া করবেন আমাদের বেগম খালেদা জিয়ার জন্য, উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে আবার সাধারণ জীবনে ফিরে আসতে পারেন। আমাদের বাংলাদেশের জনগণের খেদমত করার সুযোগ যেন উনি আবার করার জন্য আবার ফিরে আসতে পারেন। আশা করি অতি শীঘ্রই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং এই জাতীয়তাবাদী দলের হাল ধরবেন। উনি যে 31 দফা ঘোষণা দিয়েছেন, সেই 31 দফার আলোকে ইনশাআল্লাহ আমরা আমাদের দলের যে কাজ আমরা শুরু করেছি সেটিরও তিনি নেতৃত্ব দিবেন। আমরা খুব শীঘ্রই বাগেরহাট জেলায় গত সপ্তাহে খুলনা বিভাগীয় একটি আপনার এই 31 দফা নিয়ে আলোচনা হয়েছে। 31 দফা সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে বিভাগীয় নেতৃবৃন্দের কাছে। আগামীতে প্রতিটি জেলায় 31 দফা নিয়ে আলোচনা হবে এবং প্রতিটি উপজেলায় হবে। আমাদের জনগণের মাঝে এই 31 দফার তাৎপর্য পৌঁছায় দিতে যদি আমরা পারি, তাহলে আগামী যে ভোট আসবে, যে ইলেকশন আসবে, ইলেকশনের সময় আমাদের জনগণের কাছে যে ভোট চাওয়া লাগবে না। ইনশাআল্লাহ এই 31 দফার আলোকেই আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় দেখতে পাবো। আপনারা সতর্ক থাকবেন যে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন, করবেন, বারবার একই কথা বলছেন যে ঠুস করে বাংলাদেশে ঢুকতে গেলে আমরা কাঁটাতারে আমাদের জনগণ, ওই বর্ডারে সব জায়গায় সাধারণ জনগণ। আপনারা দেখেছেন যে সকল এমপি মন্ত্রী বর্ডার দিয়ে পালাচ্ছিল, বিশেষ করে একজন বিচারপতি মানিক, সে বর্ডারে তাকে ধরে সাধারণ জনগণে কি করেছিল আমি এখানে বলতে চাই না, আপনারা সেটি দেখেছেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাগরিবের নামাজের টাইম হয়ে যাচ্ছে, বোধহয় এখনই আজান দিবেন। তো আমরা আজান দিলে নামাজ পড়বো, নামাজের পরে আবার আমাদের এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা শুধু কাজ করলে হবে না, শ্রম দিলে হবে না, কারণ 17 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, রাতে ঘরে ঘুমাতে পারেন নাই, জঙ্গলে ঘেরে গিয়ে ঘুমিয়েছেন। আজকে আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীন দেশে স্বাধীন ভাবে বসবাস করছি। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। মাগরিবের নামাজ বাদে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই থাকবো, সবাই এই অনুষ্ঠান উপভোগ করব। খুলনা থেকে নামকরা সিঙ্গার এসেছে, আপনারা তাদের গান শুনবেন, আমরাও থাকবো, আপনারাও থাকবেন। আর যখন দুর্দিনে আপনাদের সাথে ছিলাম, ইনশাআল্লাহ সুদিনেও আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমানত খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন সভাপতি বক্তব্য রাখবেন। আপনাদের বলছি আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যোগদান করবেন। এখানে গান হবে, কাউয়া কাবে, এখানে গান হবে দেশটা তোর বাপের নাকি, এই দেশটা কি তোর বাপের, সেই গান হবে, সবাই